জয় বাবা বিশ্বনাথ। মণিকর্ণিকা ঘাটের দিকে আমরা রওনা হলাম। মণিকর্ণিকা ঘাট কাশীর 5 প্রধান তীর্থ এবং প্রাচীনতম ঘাটের মধ্যে একটি। ঘাটের ওপর অবস্থিত মণিকর্ণিকা কুণ্ডের জন্যই এই ঘাটের নামকরণ মণিকর্ণিকা ঘাট হয়েছে। জানা যায় যে আদিতে এই ঘাট বিষ্ণু তীর্থ সমূহের মধ্যে একটি ছিল এবং ঘাটস্থিত মণিকর্ণিকা কুণ্ডের নাম ছিল চক্র পুষ্করিণী। প্রচলিত বিশ্বাস অনুযায়ী জানা যায় শিব ও পার্বতী যখন এই কুণ্ডটি দেখেছিলেন সে সময় পার্বতীর কানের মণি ওই পুষ্করিণীতে পড়ে যায়। পার্বতীর কানের মণি এখানে পড়ার জন্যই ঘাটের নাম হয়েছে মণিকর্ণিকা ঘাট। তীর্থরূপে এই ঘাটের প্রথম উল্লেখ পাওয়া যায় মৎস্য পুরাণে, যেখানে গঙ্গা তীরস্থিত 5টি তীর্থের মধ্যে এটিকেই সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। এই তীর্থ এবং ঘাটের বিস্তৃত বিবরণ কাশীখণ্ড তথা জৈন গ্রন্থ বিবিধ তীর্থকল্পতেও পাওয়া যায়। পূর্বে এই ঘাটের বিস্তৃতি বর্তমান সময়ে যা আছে তার চেয়ে অনেক বেশি ছিল। মণিকর্ণিকা ঘাটের আধ্যাত্মিক মাহাত্ম্য বহু পুরাণ ও শাস্ত্রসমূহের মধ্যেই দেখা যায়। মৎস্য পুরাণ অনুযায়ী এখানে প্রাণত্যাগ করলে মোক্ষ লাভ হয়। এই সেই কুণ্ড যেখানে মা পার্বতীর কানের মণি এই চক্র পুষ্করিণীতে পড়েছিল। আমরা সেখান থেকে কিছুটা পবিত্র মাটি সংগ্রহ করে নিলাম ঘরে রাখবো বলে। দেখুন, এখানে আমরা সেই মাটি সংগ্রহ করতে যাচ্ছি বাড়িতে নিয়ে যাব বলে। শোনা যায় শ্রী শ্রী রামকৃষ্ণদেব কাশী বেড়াতে যখন গিয়েছিলেন তখন নদীপথে মণিকর্ণিকা ঘাটের কাছে এসে উনি সমাধিস্থ হয়ে যান। পরে তিনি মথুরবাবু ও শিষ্যগণকে বলেছিলেন যে আমি দেখলাম মণিকর্ণিকা ঘাটে মহাদেব এবং পার্বতী শবদেহের কানে তারক ব্রহ্ম নাম দিচ্ছে। তো এই ঘাটের মাহাত্ম্য অপরিসীম। আমাদের সনাতন শাস্ত্র অনুযায়ী মণিকর্ণিকা ঘাট কাশীর অন্যতম বিখ্যাত একটি ঘাট। কার্তিক মাসে এই ঘাটে স্নানের বিশেষ মাহাত্ম্য আছে। তো এই মাহাত্ম্য থাকায় আমরা যখন গিয়েছিলাম, কার্তিক মাসেই আমরা গিয়েছিলাম, তো সেই সময় পুণ্যার্থীদের প্রচুর ভিড় ছিল। তাছাড়া সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, নির্জলা একাদশী, মকর সংক্রান্তি, দশহরা এই সমস্ত উপলক্ষেও এখানে পুণ্য স্নানের বিশেষ মাহাত্ম্য। এখানে শবদাহ ছাড়াও পিণ্ডদান, তর্পণ, মুণ্ডন, বিবাহ, গঙ্গা পুজো প্রভৃতি কাজগুলি সম্পন্ন হয়। কার্তিক মাসে এই ঘাটে শ্রী রামলীলারও আয়োজন হয়ে থাকে। মণিকর্ণিকা ঘাটের শ্মশানভূমি তন্ত্র সাধকদের জন্য বিশেষ মাহাত্ম্য।